স্বামী মারা লঙ্কাটা কি বলে না, সেরকম পুরো এই লঙ্কাটা খইতা মারা। পুরো কালো পোশাক পরে বসছে ডাকমঙ্গল সিং। তো এবার গাছটা লাগিয়ে নি। আজকে 1 সোমরা করে মাছের ঝাল তরকারি করব। কালারটা শুধু দেখো তোমরা। তো এটা লাগিয়ে নি। A few moments later. তো বন্ধুরা আজকে দেখো এই সেটা একটা ফুটেছে, এই দেখো কটা হয়েছে দেখো, এখানে একটা 4-5টা হয়েছে, আজকে এইখানে হয়েছে দেখো কত সুন্দর লাগছে, দেখেছো কালারটা? তো বন্ধুরা দেখো এই লাল গোলাপের কুঁড়িটা দেখো কত সুন্দর ফুটবে, আর 1-2 দিনের ভেতরে ফুটবে, দেখো কত সুন্দর কঁচিয়েছে গাছটা, সব ফুল হবে, বড় 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 গোলাপ হবে সব। দেখো 2টো কুঁড়ি এসছে এখানে, হবে এখানেও একটা আছে, এখানেও একটা, 4টা। এগুলোতেও দেখো কত কুঁড়ি এসছে গোলাপের, 4-5টা 6টা করে কুঁড়ি এসছে গাছে। এটা সেদিনকে হয়েছিল সাদা আর পিঙ্ক মতন, আর একটা কুঁড়ি এসছে, দেখবে প্রচুর স্মেল হয় এই গাছগুলোতে। এটা হলো ঝুমকো জবা, এটা নিউ স্টাইল। নেবু হয়েছে নেবু, এটা তো আমাদের ঘরে স্থলপদ্ম গাছ, দেখো কত বড় হয়েছে। হলুদ গোলাপটা দেখো 4-5টা কুঁড়ি এসছে দেখো গাছটায়, কিন্তু পোকা বসে যাচ্ছে দেখো, এটাতে পিঁপড়া খাচ্ছিল। কালারটা দেখছে, এটা কি গোলাপ হবে? এটা লাল গোলাপ, কিন্তু এখন কুড়ি না খয়েরি হয়েছে। তো হবে একা। তো শুভ সকাল বন্ধুরা, তোমাদের দাদাভাই তো এক্ষুনি উঠলো, আমি উঠে ভাত রান্না করে ফেলেছি আজকে তাড়াতাড়ি। এই যে সবজি টবজি কাটা শেষ, এই যে বাগানের দিকে এসেছি, গেলে রান্না করবো। স্থলপদ্ম গাছটাকে ঠিক করে দাও, হবে 2-3 দিনের, 5 দিনের ভিতরে হয়ে যাবে দেখবে। আমি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি, এই যে লেপ বালি সব রোদে দিয়েছি, তোমাদের দাদাভাই সেখানে ঝাঁট দিচ্ছে। এত কিছু ধোয়াধুয়ি হয়েছে আজকে, রান্না বান্না করার জন্য এই যে গুছিয়ে নিয়েছি। ঝাঁট দিয়ে আসছে, ঢালাই রাস্তা সাফাই করছে পৌরসভা, এই যে গামছা পরে। এই যে দেখো সবজি কেটে নিয়েছি, রূপাবাটিয়া মাছের ঝাল তরকারি তো করেছি আলু উচ্ছা দিয়ে, কিন্তু আজকে পাতলা পাতলা আলু বেগুন, এটা একটা নতুন রান্না করব। এই যে শিম ঢেঁড়স ভাজা, এই যে টক রূপাবাটিয়া মাছের, আর এইটা একটা নতুন রেসিপি আজকে। এই যে পাতলা পাতলা আলু কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ, এই যে কাঁচা লঙ্কা, এরপর দিব গিমা। দেখো বাজারের গিমা এত জল মারা, মানে পচে যাচ্ছে, অনেক দিনটা হয়ে গেল। কুচি কুচি করে একদম কেটে নেবো, ওই যে দেখো একটু যেন গোটা না থাকে, এই যে দেখো এই যে এইভাবে। আপনারা যদি এর আগে এরকম বানিয়েছেন আলু দিয়ে গিমার বড়া, তো কমেন্ট করে জানাবেন। এটা আরও অনেক কিছু দেওয়া হবে, এখনও কিছু হয়নি। গিমাটাকে কেটে নিই, অল্প একটু গিমা লাগতো, কিন্তু এখন নেই, নাই বাজারে চলিয়ে নিতে হবে। এই যে জল হাঁড়ি বসছে, চান করবে পিসিমণি এলে। এই দেখো কালকে কাঁথি গেছিলাম, চন্দ্রমল্লিকা দেখাও নিচের দিকে, দেখো কত সুন্দর কালারটা দেখেছো? তো বন্ধুরা সকালে কেক খাচ্ছি, দেখো তোমার দিদিভাই এখন দিল, কেক খাচ্ছি। লোক নেই আমার। দেখো কেকটা টেস্ট, 25 ডিসেম্বর চলে এসছে, ডিসেম্বর মাস কেকেরই সিজন, তোমরাও কেক খাও। দেখো যাচ্ছে কোথায়, ব্যস্ত নামতে। তো রান্না বান্না করতে বসে গেছি, টকের মাছটা ভেজে নিয়েছি, এই যে ঝাল তরকারির মাছটা ভাজছি। মাঠে আবার গাড়ি চলে এসছে ধান কাটার জন্য, তাড়াতাড়ি যেতে হবে। এই যে ঝাল তরকারি মাছটা ভেজে নিয়েছি পুরো লাল লাল করে, সেই তেলে করে নিব মাছের ঝাল তরকারি। এই যে উচ্ছে আলু বেগুন দিয়ে পুরো পাতলা পাতলা করে কেটেছি, কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা
দিয়ে দিব। মাঝখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিব। পাঁচ ফোড়ন ঠিক নয়, কালো জিরে আর মৌরি, আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিব, লবণ আর হলুদ। ভালো করে এবার নাড়িয়ে নেব। আজকে বাঁশের কঞ্চি জ্বালানি হচ্ছে, ভেঙে নিয়ে এসেছিলাম সকালে, বোঝা করে নিয়ে এসেছিলাম। এই যে আজকে এইটা জ্বালানি হচ্ছে। গ্রামের মেয়ে, গ্রামের বউ, সব রকমের জ্বালানি দিতে শিখতে হবে। এবার একটু অল্প তেল দিয়ে দেবো। লবণটা দিলে যে টমেটোটা কত সুন্দর গলে গেল, দেখো একটু না নাড়তে নাড়তে গলে গেল কত সুন্দর। পেঁয়াজটাও ভালো করে ঝিমিয়ে যাবে, টমেটোও গলে যাবে। সেপাশে মশলাটা হতে হতে আমি এপাশে একটু ঢাকা লাগাভাবে নাড়াতেও হবে, নাহলে পুড়ে যাবে। এখানে বেসন দিয়ে আমি এটা মাখিয়ে নিব। এতে কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ আর গিমা আছে, আর অল্প বেসন দিব। সেপাশে নাড়িয়ে নিই, তারপর তরকারিটা বসিয়ে দিই, তারপর এটা মাখাবো। নাহলে এই যে বাঁশের কঞ্চিগুলো না প্রচুর, মানে বলে না বাঁশের থেকে কঞ্চির দর বেশি, সেরকম বাঁশের থেকে যা কঞ্চিগুলো শিকশিক করে জ্বলে। এই যে দেখো পেঁয়াজ টমেটোটা কত সুন্দর মশলা হয়ে গেল। এবার দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা সবজিটা। আজকে এক সোমরা করে মাছের ঝাল তরকারি করব। সবজির সঙ্গে কত সুন্দর কালার হয়ে গেল দেখো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে লবণ পরিমাণ মতো, তারপর গোটা জিরে, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা লঙ্কার বাটা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপর জল দিব। এরকম কোনোদিন বানাইনি, আমাদের দাদাভাই আজকে খাবে নতুন। আমি খেয়েছি, আমাদের দাদাভাই খায়নি। যখন বাবার বাড়িতে থাকতাম বানাতাম, এখানে আর এসে বানাইনি। ব্যাটারটা এরকম ভালোভাবে মিক্স করে নিতে হবে, গোটা গোটা না থাকে। একটু ঝাঁকা নাকা নাড়িয়ে দাও কড়াইটা। এই যে দেখো কত সুন্দর মাখানো হয়ে গেল। কালারটাও এসছে দেখো। এখানে আজকে এক তোমরা করে রান্না করছে তোমাদের দিদি। হ্যাঁ, কোনো ভাজা মানে ভাজিনি, এক্সট্রাভাবে যে আলাদা আলাদা করে যে সবজিগুলো ভেজে ঝাল তরকারি রান্না হতো, আজকে আর ঢাকনা দিতে হবে না, হয়ে যাবে। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে। দেখো কত সুন্দর সবজিটা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দিব, মাখা হবে, জুস থাকবে না, তাই অল্প জল দিলাম। মাছটাও দিয়ে দিব, একটু ফুট লাগিয়ে নামিয়ে নেব। শীতকালে তো অনেক রকমের সবজি উঠেছে, গরমকালে এতটা ঠিক সবজি উঠে না, শীতে তো অনেক রকমের সবজি উঠে। তো আপনারা কোন কোন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, তো সেটা আমরা বানিয়ে দেখাবো। তো মাছের ঝাল তরকারিটা হতে চলে এসছে। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা না দিলে একদম টেস্ট হবে না। মাছের ঝাল তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। বাবা, বেশি জুসও না, বেশি শুকনোও না, পুরো মাখা মাখা। কড়াইতে তেল প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে ঝিঙা আর আলুর মিক্স করে রাখা বড়াটা করে নেবো। এবার চলো। বাবা জোর গরম রে। এই যে এখানে হয়ে গেছে একটা কড়াই। আলোটা ভালো হচ্ছে না, কেননা উপরে ত্রিপলটা নেই। এই দেখো, কেননা আজকে ধান কাটা হবে, এই জন্য আজকে বিকাল। আর বাজারেও তো যাওয়া হয়নি, একটা পলিথিন যে নিয়ে আসা হবে। গিয়ে নিয়ে আসতে হবে। তো আমাদের চ্যানেলে নতুন নতুন রেসিপি আসতে চলেছে। পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। কত খাও, ভালো হয়েছে ওটা। তো আমি একটা ট্রাই করে দেখি। অবশ্যই ভালো হয়েছে, দারুণ দারুণ। আপনারাও খুব তাড়াতাড়ি এরকম বানিয়ে খান, এরকম শীতের দুপুরে জমে যাবে।
এই যে লাল লাল করে ভেজে এবার তুলে নেব বাটিতে। ভাজা হয়ে গেছে। এই যে শিম আর ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছে। একজন দেখতে এসেছিলো, তাকে পাম দিতে চলে গেছিলো, ভাজাটা বসিয়ে দিয়েছি। শিম আর ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা একটু কালো হয়েছে দেখো, এই যে এই জ্বালানিতে। তেঁতুল বসছে এবার, তেঁতুল সেদ্ধ, আদা তেঁতুল রানটা দেখো শুধু। এবার করে নেব রূপাবাটি মাছের টক। দিয়ে দিব কড়াইতে তেল, এতে 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা সবজি, কি আছে ওলকপি, কুমড়ো আর একটা টমেটো, ভালো লাগবে। তো বন্ধুরা এক্ষুনি যাব মাঠে একটু, তো চলো। আখ খেয়ে খেয়ে যাচ্ছি মাঠে। এই পুকুরের অবস্থাটা দেখো, অনেকদিন আসা হয়নি পুকুরে। আমি আছি, এ আছে না। অবস্থাটা দেখো পুকুরে, শুধু মাছ আছে কিন্তু মাছ আর কই সারা শব্দ নেই মাছের কোনো। কি বলো তো, আছে না নেই মাছ? মরে যাবে মনে হচ্ছে। জলের কালারটা দেখো শুধু। একে পরিবর্তন করব, আগের বছর এই পুকুরটাকে পরিবর্তন করব। এই দেখো পুকুর পাড়া আমাদের, এটা আমাদের বাড়ি। একে আগের বছর একে মেরামত করব। আপনাদের যদি ভালোবাসা পাই তো আরও কিছু অনেক কিছু করার চেষ্টা করব। তো চলো, আজকে পুরো আখের বাগানে এসেছি। এটা বাটাম, দেখো এটা তুরপিন। এই আখটার কালার আলাদা, এই আখের এটা কালার। বাটাম, এটা তুরপিন। দেখো দেখো আখ বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, কত সুন্দর পরিবেশটা। তো দেখো তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। দেখো আখের বাগানটা কত সুন্দর, এরকম বেঁধে রাখতে হয়, না হলে হাওয়া বাতাস হলে সব ভেঙে যাবে। চলো দেখো আমাদের এখানে ধানও কাটা হয়ে গেছে। আর সবজি লাগবে। যেদিকে হ্যাঁ, যেদিকে তাকাবে আখের বাগান, যেদিকে তাকাবে আখের বাগান, আগ আর আগ। সেখানে পিসিমণিকে দেখো সে পাশে আছে, এই দেখো পিসিমণি আশেপাশে ধান এ করছে, সেটা আমাদের ঘরের মাঠ। দেখো পিসিমণিকে। আমার পিছনের পরিবেশটা তো দেখতে পাচ্ছ তোমরা, তো দেখো কত সুন্দর পরিবেশ। সব এগুলোতে চাষ হবে, দেখো সব এখানে চাষ করা হবে। ধানটা উঠে গেলে, এই ধানগুলো উঠে গেলে সব সবজি বসে যাবে, দেখতে পাবে আমাদের চ্যানেল। আখ, সবজি, ধান, টমেটো, সব প্রকারের, যত প্রকারের সবজি আছে সব হয়। আখের বিখ্যাত। এই দেখো ধানগুলো। এই দেখো বন্ধুরা, মাঠের মাঝখানে আবার এখানে এরকম করে রেখেছে, কেন এখানে বেগুন লাগানো হবে সব। দেখো এই খাদের মতন করা আছে, জল থাকে এটাতে, মাছ এখানে ছেড়ে দেয়। দেখো এখানে যে জল আছে এখানে সব মাছ ছেড়ে দেয়, চারো সাইডে পুরো এরকম সব করা আছে। দেখো ওপরে সবজি চাষ হবে, নিচে মাছ চাষ হবে। দেখো দেখেছো, সাইডে সব আখ বাগান। চলো চলো, পিসিমণি সে পাশে আছে, ধান কাটছে আমাদের ঘরে। এই দেখো বন্ধুরা, এখানে মেশিন আছে, এখান থেকে জল নেওয়া হয়, সেলু। এই দেখো আমাদের এখান থেকে সব জল টল নেওয়া হয়, এখানে মোটর বসানো আছে। দেখো বন্ধুরা, এখানে দেখো সব আখের বাগান। তো এই দেখো বন্ধুরা, এটা আমাদের ঘরের মাঠ। দেখো এই যে যতগুলো শুয়ে আছে এখানে সব, দেখো এটা আমাদের ঘরে। এই লাইনে সাইড থেকে এটা সব আমাদের। দুটো না আড়াইটা 3টার দিকে আসবে গাড়ি। চলো তো চলো খাওয়া দাওয়া করি, বাড়িতে চান টান করি, তারপর আবার বিকালবেলা আসবো, দেখতে পাবে গাড়িতে ধান কাটা হবে। তো চলো। তো বন্ধুরা এটা কি গাছ, এটা তোমরা একবার কমেন্ট করে জানাবে। এই দেখো গাছটা চিনে রাখো, কত হয়েছে দেখো এখানে আখের বাগান শুধু। এই দেখো বন্ধুরা পৌঁছে গেছি। ট্যানটা ট্যান, দেখো মেশিনটা দেখো শুধু, পাওয়ার টেলার মেশিন। এটা কি মেশিন? পাওয়ার টেলার। কত সুন্দর দেখো, লতা পাতা গাছ। বন্ধুরা একটা জিনিস দেখো, দেখেছো কতটা স্পট বসেছে। এই দেখো আমাদের ঘরে নারকেল গাছ। রান্না বান্না করে থালা বাসন ফেলে দিয়ে মাঠে দৌড়েছিলাম। তো মাঠে তো গাড়ি ধান কাটেনি, এখনই কাটবে, 3টা বাজতে যায় প্রায়।
এখন 2:15 বাজে, 3টার সময় কাটবে। এই যে খেতে ঠিক বসে নেই গেছি। এখনো, ঠিক নেই। হ্যাঁ মানে 3 দিন 4 দিন ধরে ঘুরাচ্ছে, আজ হবে কাল হবে কাল হবে পরশু হবে এরকম করে ঘুরাচ্ছে। তো খেতে বসে গেছি এখন বর্তমান। এই যে নতুন রেসিপি বড়া, এই যে দেখো পুরো মাখা মাখা করেছি, এই যে কোনো জুসও নেই আর পুরো শুকনো না। এই যে রূপাবাটি আমার সাথে টক করেছি, টমেটো একটা ফেলে দিয়েছি, দারুণ হয়েছে খেতে, জল খাওয়া কমে গেছে তাই মিষ্টি উঠছে। আর এই যে ঢ্যাঁড়স আর সিম ভাজা, তোমার দাদাভাই সিম খাবে, ঢ্যাঁড়স খাবে, আমি খাবো সিম, কারণ আমার ঢ্যাঁড়স খাওয়া বন্ধ। তো চলো শুভ দুপুর বন্ধুরা, আমরা খাচ্ছি তোমরাও খেয়ে নাও। তো দেখা হচ্ছে বিকেলবেলা মাঠে দিয়ে। তো বন্ধুরা আমি তো এক্ষুনি এলাম মাঠে, তোমাদের দিদিভাই তো চলে এসছে আগে, এই দেখো বসছে। এই যে আমি এক্ষুনি এসছি জল বোতল নিয়ে, তোমার দিদিভাই দেখো এটা বুঝছে। কি গো আজ আবার আসবেনি কয়দি, আসবে নি? কালকে থাকিছে আবার, আমি আর আসবো না, যে গেলে আমি আর ধান গাড়ো মারে। এই দেখো বন্ধুরা ধান কাটা মেশিন চলছে। তো বন্ধুরা এক্ষুনি আর ধান কাটা হবে না বলছে পিসিমণি, সেখান থেকে আওয়াজ দিল, দেখো পিসিমণি পিছনে আছে। তো বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে সেখানে বাগানে কি করব চলো দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের দিদিভাই দেখো বসছে। তো চলো, তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো ইয়ো। তো মাঝুবিলা নিয়া লাগিয়েছে, দেখো ধোঁয়া উঠে রে। তোমার দিদি কয় রে, তোমার আমার গলার কেটি সিন্দুর লাগছে দেখো তো, হাই তো এইটি কেঠে সিন্দুর লাগছে করে, কে মায়া সাঁকড়া থাইল। দেখো সিন্দুর না, এটা রক্ত। দুলোক বুঝছি, আর কি করবা, বাড়িতে যাবে না আর। তো আজকে কাটা হবে না বলছে, চলো। গাড়ি ঢুকতে তার জমি কাটবে, প্রায় পাইল চলো। এই দেখো বন্ধুরা আখের যে বাগান হচ্ছে, দেখো এখানে আখ লাগানো আছে, এই সাইডে দেখো কত সুন্দর লাইন করে এরকম চারা বসানো হয়েছে। দেখো পুরো এরকম বসাতে হবে, ভালো করে দিয়ে দেখভাল করতে হবে ভালো করে, দিয়ে এরকম স্টাইলের হবে। দেখো পুরো প্রসেসিংটা এরকম হয় প্রথম থেকে। দেখো তোমার দিদিভাই যাচ্ছে সে পাশে, আজকে ধান কাটা হবে না, সে পাশে দেখো গাড়ি আছে, এই দেখো গাড়ি আছে, কিন্তু আজকে হবে না। আমাকে তো ঠান্ডা লাগছে, আমি টুপি পরে নিয়েছি। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার ফুল বাগানে সেখানে দেখাচ্ছি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি মাঠ থেকে। তো দেখো ফুলের গাছটা এখানে মাটিতে লাগানো হচ্ছে, এই যে দেখো তোমার দাদাভাই কোদাল দিয়ে গর্ত করছে, লাগাবে। আমি এই যে জামা কাপড় তুলছি, কত জামা প্যান্ট পড়েছে মেলানো আছে, পুরো গুছাতে হবে অনেক। তো চলো গাছটা লাগিয়ে দেখাচ্ছে। তো দেখো বন্ধুরা এখানে গর্তটা করে ফেলেছি, তো এবার গাছটা লাগিয়ে নিই, এখানে লাগিয়ে নিতে চলো। দেখো বন্ধুরা এই দেখো চন্দ্রমল্লিকা, তো এটা দেখো কালারটা শুধু দেখো তোমরা। তো এটা লাগিয়ে নিই, চলো এরকম থাকবে না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাড়িতে যে ধানটা কাটাবে, সেই ধানটা এলে তো শুকানো হবে রোদে, তো তাই পরিষ্কার করছে। দেখো এই যে তোমার দাদাভাই পরিষ্কার করছে, আর এখানে এই যে শুক্তি মাছের ডাব্বা ঝুলছে বাঁশে, এই যে পরিষ্কার করছে। সে জ্বালানিগুলো আরও পরিষ্কার করে, এইটুকুতে তার ধান শুকানো যাবে না। এই যে গাছটাও পুরো ফাইনালি লাগানো হয়ে গেছে, এই যে দেখো গোলাপ আর চন্দ্রমল্লিকা। সন্ধ্যা তো প্রায় হয়ে গেছে, এই যে দেখছো পরিবেশ দেখে বুঝতে পারছো যে সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি তো ঘুমিয়ে গেছিলাম, মাঝরা যাবো বলেছিলাম, অনেক কাজ আছে, তো আজকে যাবো না, কালকেই সেই সকালেই যাব। তেমনি বাজারও হবে আর তেমনি কাজ টুকটাক কাজও হবে। এই যে আমি এখন খাচ্ছি মুড়ি, এই যে দেখো আমি তো কিছু কাঁচা পেঁয়াজও খাই না, টমেটোও খাই না। তোমার দাদাভাই খেলে হয়তো মাখাতাম। এই যে শশা, চানাচুর, মুড়ি আর সর্ষের তেল। পুরো কালো পোশাক পরে বসছে ডাকমঙ্গল সিং। তো বাজারে গেছিলাম এক্ষুনি, একটু কাজ ছিল একটু, এই জন্য দেখো পুরো প্যাকিং হয়ে গেছিলাম। 2 মিনিট গেছে 2 মিনিট এসছে, তার মধ্যে এতটুকু মানে পরে নিয়েছে। মাথায় মুখে দেখো এরকম পুরো মাস্ক নিয়ে পুরো এটা সেট আনা হয়েছিল। প্যাকিং হয়ে গেছিলাম, বাইরে প্রচুর ঠান্ডা, বাইক চালিয়ে গেছিলাম। তো চলো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো দেখো এক্ষুনি মুড়ি খাওয়া হচ্ছে। তো
তোমাদের দাদাভাই লেপ, এই যে একটা লেপ দুটো লেপ নিয়ে বসছে, প্রচুর ঠান্ডা, রোগা পাটকা মানুষ। কি করবো ঠান্ডাতে। তো চলো তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের ব্লগ গুলো, তো কমেন্ট করে জানাবে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে। আর তোমাদের সেখানে ঠান্ডা কিরকম পড়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আমাদের এখানে 15 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। চলো আমি যখন ভাত রান্না করব তখন দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমার দিদি ভাইকে দেখো এখানে ভাত ফোটাচ্ছে। কি ঠান্ডা লেগে গেছে নি, ঠিক হচ্ছে। এই দেখো ভাত ফোটানো হচ্ছে। প্রচুর ঠান্ডা। তো ভাত তো রান্না করে তারপরে এই যে ডিমটা ভাজা করেছি দেখো, তরকারিগুলো গরম করেছি, অল্প অল্প ছিল। তো খেতে বসে গেছি, এই যে কাঁচা লঙ্কা একটু মাখিয়ে নিয়েছি, ঘাম বেরিয়ে গেছে এত ঠান্ডা। তো খেতে তো বসে গেছি, তোমাদের দাদা ভাই যে ভাত সে একটু কাজ করছিল ফোনে, তো আমি এই লঙ্কা একটা মাখিয়েছি, পুরো ঘাম বেরিয়ে পড়েছে এত ঠান্ডায়। মানে স্বামী মারা লঙ্কা না কি বলে না, সেরকম পুরো এই লঙ্কাটা ঘইতা মারা। তো আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। সবাইকে শুভরাত্রি। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন আপনারা কোন রেসিপিটা বেশি খেতে ভালোবাসেন, তো আমরা সেইভাবে বানাতে চেষ্টা করব। চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। কালকে তো বৃহস্পতিবার, আজ গাড়ি তো কাটবে, ধান কাটবে বলেছে। কালকে একটা টাইম দিয়েছে 12টায়, তো সকালে উঠেই রান্না বান্না করে নিতে হবে। ডিমটা বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজেছি। আমি তো ডিম ভাজা বেশি খেতে ভালোবাসি না, আমি ডিম সেদ্ধ খাই, তোমাদের দাদাভাই ডিম ভাজা খায়। তো সেম তরকারি দুপুরবেলাকার একটু একটু থেকে গেছে। আজকের মতন টাটা সবাইকে। তো ঠান্ডায় আপনারা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ুন বিছানা।